আসসালামু আলাইকুম বন্ধুরা, চামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। দেখেন বন্ধুরা, আমি কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক উঠে গেলে দিয়ে দিলাম একটু নুন। তারপরে কচুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আমি কচু দিয়ে আজ মুরগি রান্না করে দেখাবো। তার জন্য কচুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি নুন পানি দিয়ে। দেখেন বন্ধুরা, আমার কচুটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখছি। হ্যাঁ, আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে পানি ঝরিয়ে নেব। এই দেখেন, নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি কচু। এবার মাংসে, এটা মুরগির মাংস, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি কেটে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। লবণ হলুদ ভালো করে মেখে নিচ্ছি। এবার চুলায় কড়াই দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। দিয়ে আমি মাংসগুলোকে একে একে কড়াইতে দিয়ে দেব। আমি মাংসটাকে ভেজে নেব। এটা ব্রয়লার মুরগি, এজন্য ভেজে নিলে একটু ভালো হবে। ভেজে নিলে গন্ধটা আসবে না, আর একটু মাংসটা একটু শক্ত শক্ত হবে, যেহেতু আমি এটা কচু দিয়ে রান্না করব। এখন বন্ধুরা দিয়ে দিলাম মাংসগুলো। আমার ভাজা হয়ে গেছে মাংসটা। এবার আমি মাংসটা নামিয়ে চুলাইতে দিয়ে দেব একটা কড়াই দিয়ে। আমি এতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আমি অল্প পরিমাণে তেল দেব, কারণ ভাজাতে অনেক তেল উঠেছে। মাংস যখন আমি ভেজেছি তখন অনেক তেল উঠেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি 2-3টা বড় রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়েছি গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজটা সহ মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, হালকা বাদামি কালার করে ভেজেছি। এবার একটু পানি দিয়ে দিলাম জিরে বাটা। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আমি এটা আমার পরিমাণ মতো নিয়েছি। যেহেতু কচু দেব, মশলাটা আমি একটু বেশি পরিমাণে দেব। কচুতে তেল মশলা একটু বেশি দেওয়া লাগে। একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ি 2 চা চামচ পরিমাণে। একটু হলুদ গুঁড়ি পরিমাণ মতো। ধনিয়া গুঁড়ি 2 চা চামচ পরিমাণে দিয়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো আসবে। তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে জাল করে মশলাটাকে সুন্দর করে তেল ফুটা পর্যন্ত কষিয়ে নেব। যখন তেল ফুটে একটা গ্যাজা গ্যাজা ভাব আসবে তরকারিতে, তখন আমার মশলাটা কষানো হয়ে গেছে বুঝতে হবে। এবার দিয়ে দিচ্ছি মাংসটা। দেখেন মাংস থেকে কতটা তেল বেরিয়েছে, ওই জন্য আমি তেলটা একটু পরিমাণে কম দিয়েছি। এবার মাংসটা দিয়ে আমি মশলার ভিতর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নুন দিতে আমি ভুলে গেছিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মাংস মাখানোর সময় নুন দিয়েছিলাম। এবার 2-3টে আলু কেটে দিয়ে দিচ্ছি 2 ভাগ করে, কারণ আমার ছেলে কচু খাবে না, ওই জন্য আলু দিয়েছি 2-3টা। কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর ভিতর চই ঝাল। এটা দেশি চই ঝাল, ওজন চিকুন চিকুন।
কিন্তু দেশি চই ডালটা খেতে স্বাদ বেশি। দিয়ে আমি গোশটাকে আবার কষিয়ে নেব। এবার কলিজাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম, তো একটু দেরি করে দিলাম, কলিজা না হয়ে গলে যাবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে জাল করে নিলাম কতক্ষণ। আবার একটু ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমার গোশটা কষানো হয়ে গেছে, গোশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতর দিয়ে দেব কচু। কচু দিয়ে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। আমি কচু দিয়ে নেড়ে চেড়ে গোশটাকে একসঙ্গে কষিয়ে নিলাম সব। এবার দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এবার আমি জাল করে নেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিলাম। দিয়েছি গরম মশলার গুঁড়ি, কারণ মাংসটা প্রায় হয়ে আসছে। আমি মাংসটায় ঝোল রাখবো, কারণ আলু কচুতে ঝোলটা টেনে নিয়ে যাবে, তখন মোটেও ঝোল থাকবে না, যার জন্য আমি একটু বেশি করে ঝোল রাখছি। এবার দিয়েছি আমার স্পেশাল নিজের বানানো একটি মশলা আছে। মশলাটা যেহেতু ব্রয়লার মুরগি, গন্ধ আসতে পারে, তাই সেই মশলাটা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা আমার গোশটা হয়ে গেছে, একটু বেশি করে ঝোল রেখেছি। এখন বন্ধুরা গোশটা হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।